জয় নিতাই। হায় রে গৌর 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 বলে হায় আমরা আরেকবার নাচিব বাইরে আরেকবার নাচিব গৌর 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 বলে ওগো আরেকবার নাচিব আমরা ওগো আরেকবার নাচিব আরে গৌর 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 বলে হয় আমরা আরেকবার নাচিব আমরা আরে আরেকবার নাচিব ওগো গৌর 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 বলে ওগো আরেকবার নাচিব আমরা ওগো আরেকবার নাচিব হয়া গৌর নামে হার গাতিয়া গোলা গলাতে পরিব ওগো আর গাতিয়া গলা পড়িব অগো আমি গৌর নামের হার গাতিয়া গলা গলাতে পরিব ওগো গৌর নামে আর গাতিয়া গলা পড়িব আমি আরেকবার নাচিব গৌর 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 বলে আরেকবার নাচিব আমরা আরেকবার নাচিব আর যেই দেশে গৌরাঙ্গ নাই গো সেই দেশে না যাব আমি সেই দেশে না যাব গো যে দেশে গৌরাঙ্গ নাই গো সেই দেশেতে যাব আমি সেই দেশে না যাব যে দেশে গৌরাঙ্গ নাই গো সেই দেশে না যাব আমরা সেই দেশে না যাব আর যেই দেশে গৌরাঙ্গ নাই গো সে দেশে না যাব আমরা সেই দেশে না যাব গো যে দেশে গৌরাঙ্গ নাই গো সেই দেশে না যাব আমরা সেই দেশে না যাব হয় আমি গৌরাঙ্গ বিমুখ জনার মুখ না হেরিব গৌরাঙ্গ বিমুখ জনার মুখ না হেরিব হয় আমি আরেকবার নাচিব গৌর 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 আরেকবার নাচিব আরেকবার নাচিব হয়ার মনে লয়ে নদিয়া জুড়ে এদেহ বিছাব আমার এদেহ বিছাব মনে লয় নদিয়া আমারে দেহ বিছাব আমার দেহ বিছাব হয়রে মনে লয় নদিয়া
জুড়ে দেহ বিছাবো আমার এই দেহ বিছাবো আগমনে হয় আমার হিয়া জানে তুমি গোরা গনা ছাবো হয় আমার হিয়া জানে তুমি গোরা গনা ছাবো আমার হিয়া যারে তুল গৌরা গলা চাবা হয় আমি দেখে মার নাচবো এই আশীর্বাদ করো আমার বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর এই আশীর্বাদ করো মোরে বৈষ্ণব ঠাকুর আমার বৈষ্ণব ঠাকুর এই আশীর্বাদ করো বৈষ্ণব ঠাকুর গয় আমার বৈষ্ণব ঠাকুর ওই আশীর্বাদ করো বৈষ্ণব ঠাকুর হয় আমি জন্মে নবে যেন গৌ সদন পাবো হয় আমি জনমে যেন আমি জানামে জান হয় আমি জনমে যেন আমি জানামে যেন হয় আমি জনমে যেন ওই আমি জানামে যেন হয় আমি জনমে যেন হয় আমি জনমে যেন গৌর চরণ পাবো আমি 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 জনমে বৈষ্ণব পদকবি লীলার এক পাশ থেকে বলছে যে ওই গৌর নামের মধ্যে এমন কিছু আছে, ওই কৃষ্ণ নামের মধ্যে এমন কিছু আছে যে ওই নাম মানুষকে ধরে রাখতে পারে, ওই নাম মানুষকে ধরে রাখতে পারে, এমন কিছু আছে। তাই বলছে নামে যারা আশ্রিত হবে, যারা কৃষ্ণ বহির্মুখ ভাবে চলে, যারা কৃষ্ণ চিন্তা করে না, হরিভজন করে না, তাদের কাছে যাবে না। শাস্ত্রে বলছে কি, যার মুখ দেখিলে ভুলে যাবে হরি, তারও কাছে তুমি যেও না। যার মুখে বাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরিলে ভুলে যাবে হরি, তার মুখ পানে তুমি চেও না। যাকে দেখলে ভগবানকে ভুলে যাবে, বলছে তার কাছে যাবে না।
আমাদের এই জাগতিক জগতে অনেক সময় যদি কম বয়সে কেউ মন্দিরে যায়, কম বয়সে কেউ হরি সংকীর্তনে যায়, তাহলে আমরা বিভিন্ন সমালোচনা করি, বিভিন্ন সমালোচনা করে থাকি। কিন্তু না, শাস্ত্রে বলল কি, ভগবানকে ডাকার সময় তো তখন যখন অনুরাগ থাকে। অনুরাগের সময় চলে গেলে আর ভগবানকে লাভ করা যায় না। অনুরাগের সময় চলে গেলে আর ভগবানকে লাভ করা যায় না। এই দেহটা অন্য অন্য বাসনায় যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে এগুলো আর কোনো লাভ হবে না। চৈতন্য চরিতামৃতমের 4th নম্বর শ্লোক, যেটাতে বলা আছে, অনর্পিত চরিচিরং করুণায় অবতীর্ণ কলৌ সমর্পে উত উন্নত উজ্জ্বল সংসভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্নিপীত সদা হৃদয় কন্দর বসচি নন্দন। যেই স্থানে বলা আছে ভগবানের গুণ মহিমা কথা, যেই স্থানে শ্রী হরির গুণ মহিমা কীর্তন করা হয়, সেই কথা শুধু হরি সংকীর্তনে বলা আছে। সেখানে বলা আছে মহাপ্রভুর গুণাবলী। তখন শ্রীজীব গোস্বামী, শ্রীরূপ গোস্বামী ওই কথাটা কাজে লাগাবার জন্য তিনি একটা শ্লোকে বর্ণনা করলেন যে শ্রীহরি, এই শ্রীহরিকে আমি আমার হৃদয় কন্দরে রাখতে চাই। এই শ্লোকটা যেদিন সনাতন গোস্বামী যেদিন শুনলেন, সনাতন গোস্বামী শুনে বলছেন শ্রীরূপ গোস্বামীকে, যে রূপ তুমি কাজ করো, ওই যে শ্লোকের পেছনের অংশটাই লিখেছ সদা হৃদয় কন্দরে বসচি নন্দন, এখানে এই শ্লোকটা কেটে দিয়ে তুমি লিখে দাও সদা হৃদয় বৃন্দাবনে বসচি নন্দন। রূপ গোস্বামী পাদ বললেন, না, হবে না। কেন হবে না? বলে, প্রভু আপনি যে বলছেন এই হৃদয়টাকে বৃন্দাবন বলবো, এই দেহটা তো কাম কামনা বাসনায় জর্জরিত হয়ে গিয়েছে। বলছে রূপ, শ্রীরূপ গোস্বামী সনাতন গোস্বামীকে এই কথা বলছেন। সনাতন গোস্বামী উত্তরে বললেন, রূপ শোনো, ওই কন্দর কথার অর্থ হচ্ছে গুহা। গুহাতে কারা বসবাস করে? গুহাতে কে থাকে? অসুর থাকে, দৈত্য থাকে। তাদের বাসস্থান হয় কোথায়? গুহায়। আর ভগবানের বাসস্থান হয় মন্দির বা ভক্তের হৃদয়। এগুলো হচ্ছে ভগবানের বাসস্থান। তো এবার কথা হচ্ছে কি, যে ওই হৃদয় কন্দর, হৃদয় বৃন্দাবন, ওই হৃদ মন্দির, তাহলে এটা হৃদয় বৃন্দাবন কি করে হবে? ওটা কন্দর, ওটা গুহা। ওই গুহাতে তো ভগবান থাকতে পারবে না। তাই আমি বলছি ওই শ্লোকটা তুমি কেটে দাও। তুমি সদা হৃদয় কন্দরে বসচি নন্দন না লিখে সদা হৃদয় বৃন্দাবনে বসচি নন্দন লিখো। তখন শ্রীরূপ গোস্বামী বলছেন সনাতন গোস্বামীকে, যে প্রভু আমার এই হৃদয়টা তো গুহায় পরিপূর্ণ হয়ে গিয়েছে, এটা তো বৃন্দাবন নেই। এটা তো বৃন্দাবন নেই, এটা গুহায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই গুহাতে 6 জনা অসুর বসবাস করছে।
ছয়জনা অসুর বসবাস করছে। কারা? এই হৃদয় মন্দিরে ছয়জনা অসুর বসবাস করছে। তারা কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই হচ্ছে ষড়রিপু। তাদেরকে বলছি ছয়জনা অসুর। এই ছয়জনা অসুর বিরাজ করছে। তাই এই হৃদয়টা বৃন্দাবন হতে পারে না। এই হৃদয়টা বৃন্দাবন হতে পারে না। এই হৃদয়টা একটা গুহায় হয়েছে। যখন প্রভু তার মধ্যে বিরাজ করবেন, যখন ভগবান এসে এই হৃদয় মন্দিরে বিরাজমান হবে, তখনই এটা বৃন্দাবন হবে। নিতাই গৌর হরি। তখন এটা হৃদয় বৃন্দাবন হবে। তাই বলছি সদা হৃদয় কন্দরে বস সচিনন্দন। যখন সচিনন্দন আসবে তখনই এটা বৃন্দাবন হবে, তার আগে হবে না। তাই এই যে মানব দেহটা, এই দেহটা শুদ্ধ করতে হলে যেতে হবে গুরুর কাছে। গুরু দীক্ষা না নিয়ে কোনো কাজ করা যায় না। গুরু কৃপাহি কেবলম। গুরু কৃপা ছাড়া কখনো কোনো কার্য সিদ্ধি হতে পারবে না। তাই বলছি গুরু কৃপাহি কেবলম। গুরুদেবের চরণ আশ্রয় করে, গুরুদেবের চরণ আশ্রয় করে তবেই সে ভজন রাজ্যে প্রবেশ করতে পারবে। গুরু কৃপা পেলে তবেই সে ভজন মার্গে যেতে পারবে। গুরু কৃপা না পেলে সে ভজন অনুরাগী হতে পারবে না, ভজন রাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই বলছে শ্রী গুরু কৃপাহি কেবলম। গুরু কৃপা হলেই তা সম্ভব। তাই ওই নিতাই চাঁদ এবং গৌর হরি, তারা দুই ভাই মিলে এই তারক ব্রহ্ম নাম কেবল আমাদের জন্য, এই মানব জগতের কথা, এই জীব জগতের কথা ভেবে জগতে প্রচার করলেন। ডেকে ডেকে বললেন, আয় ভাই নিয়ে যা নাম। এই নাম ভিন্ন তোদের গতি নাই, এই নাম ছাড়া তোদের গতি হবে না। তাই আয়, তোর এই নাম নিয়ে যা, এই নামেই তোরা মুক্তি পাবে। জীবনে কেউ যদি কোনো ভালো কাজ না করতে পারে, সে শেষের দিনে যদি যাবার বেলা হরি নাম করতে পারে, তাহলে তার সমস্ত জীবনের পাপ ধৌত হয়ে যায়। তো এবার কথা হচ্ছে, মানুষ যখন মরে যায়, মরণাপন্ন সময়টা যখন আসে, তখন তো তার সারা জীবনে যত কাজ করেছে, যত কর্ম করেছে, ভালো খারাপ সবগুলো তার চোখের সামনে ভেসে উঠে। তাই তখন কি সে নাম মনে রাখতে পারবে? তাই অভ্যাস করতে হয়। শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে। যুবাকালে ভজে কৃষ্ণ, আসে বা না আসে। আরে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমেরি ধরাসে। শিশুকালে ভজনা করে কৃষ্ণকে পাবার আশা। শিশুকালে মনটা থাকে এক মনা, একনিষ্ঠ ভাবটা শিশুকালে থাকে। যেমন রঘুনন্দন মুকুন্দ দাসের পুত্র নরহরি শ্রী রঘুনন্দন
তার ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করেছিল। পিতা বলেছিল গোবিন্দ গোপীনাথের সেবা দিতে, আর ওই রঘুনন্দন এই ভগবানকে সাক্ষাৎ ভগবান ভেবে সেবা দিয়েছিল। তাই তো ভগবান এসে তার হাতে সেবার বস্তু গ্রহণ করলো। কিন্তু মুকুন্দ দাস সারা জীবন ভগবানের সেবা দিল, কিন্তু ভগবান একদিনও এলো না। কিন্তু তারই পুত্র নরহরি শ্রী রঘুনন্দন, তারই পুত্র নরহরি শ্রী রঘুনন্দন ভক্তির মাধ্যমে, বাৎসল্য প্রেমের মাধ্যমে হৃদয় পরিষ্কার করে রেখেছিল। তাই ভগবান তার কাছে এসেছিল। দেখা হয় গরবী দিনহীন কাঙালের মতো অন্তরে ভক্তি দে, অন্তরের ভক্তির মাধ্যমে রঘুনন্দন ডেকে ব্রজনাথকে প্রকট করিয়েছিল, এনেছিল, তার হাতে সেবা দিয়েছিল। কিন্তু তারই পিতা মুকুন্দ দাস কবিরাজ সারাটা জীবন ভাবলে যে এত পাথরের বিগ্রহ ভগবান, পাথরের বিগ্রহ ভগবান ভেবে সেবা দিয়েছে, তাই তো সে পায়নি। আর যদি বলতো যে এই আমার ভগবান, এই যে আমার শ্রী মধুসূদন, ভগবানের দেহটা আমাদের এই জড় দেহর মতো নয়। মানুষের দেহ 5টা বস্তু দিয়ে তৈরি, অস্থি চর্ম পানি পায়ু পাদমস্ত, কিন্তু ভগবানের দেহটা গঠিত 3টা বস্তু দিয়ে। তা হচ্ছে কি? সৎ, চিৎ এবং আনন্দ। এই 3টা বস্তু দিয়ে ভগবানের দেহটা গঠিত। সৎ অর্থাৎ সত্য, চিৎ অর্থাৎ চিত্ত, আনন্দ অর্থাৎ যিনি সর্বদা আনন্দময় থাকেন, তিনি হচ্ছেন সচিদানন্দ। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ। ভগবান তিনি সচ্চিদানন্দময়, তাই তার দেহটা ওই 3টা বস্তু দিয়ে গঠিত। তাই তো তিনি নিজেকে যখন খুশি তখন তৈরি করতে পারেন, প্রকট করতে পারেন। তারই দিব্য নাম আমাদেরকে দিয়ে গেলেন জপ করার জন্য। ওই নাম যত জপ করবে
ততই জীবনে সুখ পাবে, ততই জীবনে শান্তি পাবে, ততই জীবনে সফল হবে। শাস্ত্রকার বলল, হরে নাম হরে নাম হরে নাম কেবলম কলো নাস্তৈব 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 গতির অন্যথা, অন্য কোথাও গতি হবে না এই হরির নাম ছাড়া। আজকে এই জায়গায় যে হরির সংকীর্তন হচ্ছে, শাস্ত্রে বর্ণনা আছে দাতা বক্তা শ্রোতা উভয়ের সমান ফল হবে। যারা কীর্তনটা দিচ্ছে, এই যে আপনারা সকলে মিলে কীর্তনের আয়োজন করছেন, আপনাদের এবং যে বা যারা শুনছে, যারা ভক্তি শ্রদ্ধার সহিত ভগবানের গুণকীর্তন শুনছে তারা, এবং যারা শ্রদ্ধা এবং নিষ্ঠার সহিত কীর্তন করছে তারা, এই তিনজনের সমান ফল হবে। এই নামের এত শক্তি যা দেখে বোঝানো যায় না। একটা মিষ্টির দোকানে একটা রসগোল্লা খেলে, রসগোল্লা স্বাদ না, খুব স্বাদ, তাই না? হ্যাঁ, যাদের মিষ্টি প্রিয় তারা বলতে পারবে রসগোল্লা কেমন, খুব স্বাদ, তাই তো? কিন্তু কতটা স্বাদ আপনি বলে বুঝাতে পারবেন? বলে বুঝাতে পারবে না। তদ্রূপ নামের মধ্যে এমন কিছু আছে যে মানুষকে ঘরের বাহির করে নিয়ে যায়, ঘরের বাহির করে নিয়ে যায়। মানুষকে এই নাম এমন ভাবে আঁকড়ে ধরে, এই নামের কৃপা যখনই কারো মধ্যে হয়ে যায় তখনই এই নাম তাকে কৃপা করে সঠিক পথে নিয়ে যায়। অনেকে বলে গলে তুলসীর মালা দিলে অপরাধ হয়, ভাই আমি তো আমিষ ছাড়া খেতে পারি না। আরে ভাই, এই মালাটা যখন ধারণ করবে তখন ওই মালাটাই তোমাকে ওগুলো ছাড়িয়ে দেবে, ওটা তার কৃপা। গলে তুলসীর মালা নিলে মালার গুণাবলীতেই তোমার যে খারাপ যেগুলো আছে ওগুলো দূরে চলে যাবে। এটা হচ্ছে মালার মাহাত্ম্য, তার কৃপা, তার করুণা, তার এত গুণ আছে, এত শক্তি আছে, সে পারবে আমাদের কেমন করতে, এই তার সেই ক্ষমতা আছে। তাই তুলসীর মালা গ্রহণ করতে কোনো বাধা নিষেধ কোনো কিছু নেই। শাস্ত্রে বলছে তুলসীর মালা যদি গলে না থাকে, আর সে যদি গুরু দীক্ষিত না হয়, সে যদি তার পিতৃকুলের কোনো পরলৌকিক ক্রিয়া করে, তার পিতৃপুরুষ হোক মাতৃপুরুষ হোক, সেই পিণ্ড হোক বা সে জল হোক তিল হোক তুলসী হোক, কিছু তারা পায় না, কিছু পায় না যদি গুরু দীক্ষিত না হয়। সন্তান যখনই তার বুঝার বয়স হবে তখনই গুরুচরণ আশ্রিত করতে হয়। এটা শাস্ত্রীয় নির্দেশ, গুরুজনদের নির্দেশ, এটা করতে হয়, এটা নিয়ম আছে। যারা দীক্ষা নেন নাই গুরুদেবের কাছে যাবেন, দীক্ষা নেবেন, দীক্ষা নিয়ে কাজ করবেন। দীক্ষা ছাড়া বলছে কি ভালো কাজ করলেও তার ফল হবে না। শাস্ত্রে বললেন যদি দীক্ষিত না হয়, সে যদি পিতৃকাজ করে, ভগবানকে যদি সোনার থালায় রাজভোগ এনে দেয়, ভগবান তা গ্রহণ করে না। আর যদি দীক্ষিত হয়ে ভগবানকে কিচ্ছু দিতে পারে না, একটু জল আর তুলসী পত্র নিবেদন করতে পারে, সেটা ভগবান সাদরে গ্রহণ করে, সেটা ভগবান সাদরে গ্রহণ করে। কেন? সে তার পরিচয় আছে, তার পরিচয় আছে, সে গুরু আশ্রিত। দীক্ষা অর্থাৎ কি? দীক্ষা কথার অর্থ হচ্ছে দিয়ে খাবার উপায় জানা। দীক্ষা
অর্থাৎ দিয়ে খা। দিয়ে খাবার উপায় জানো, সে কে করতে পারে? গুরুদেব করতে পারে। একমাত্র গুরুর কাছেই করুন আছে। এই বাচ্চাগুলো কার? এতক্ষণ ধরে কথা বলছে, শুনতে পাচ্ছেন না? দীক্ষা অর্থাৎ দিয়ে খাবার উপায় জানা। গুরুদেব অপ্রাকৃত ধন। বলবেন যে আমার গুরুদেব তো অপ্রকট হয়ে গিয়েছেন। বলি ভাই, গুরুদেব যে নামটা দিয়ে গেছে সেই তো গুরু। গুরু তো ব্রহ্মরূপে তোমার মধ্যে প্রবেশ করে গিয়েছে। গুরুদেব দীক্ষার সময় যে মন্ত্র দিয়েছে এটাই তো ব্রহ্ম, এটাই তো ভগবান। এখানেই তো গুরুরূপী তিনি আমার অন্তরে রয়েছেন। যখন দেবকার্য করেন এই তর্জনী আঙ্গুলটা আপনারা স্পর্শ করান? হ্যাঁ, করায় না। যদি কেউ সংকল্প করতে যায় বলবে এইভাবে ধরে, তর্জনী স্পর্শ করবে না। কেন? চন্দন ঘর্ষণ করতে তর্জনী এই আঙ্গুলটা স্পর্শ করাতে নেই, এইভাবে চন্দন ধরতে হয়। এই আঙ্গুলটা হচ্ছে গুরু, এটা দেহের গুরু। যারা হস্তরেখা জানে তারা বলবে এই স্থানটা গুরুর স্থান। তাই এই আঙুলটা স্পর্শ করালে আগে যদি গুরু প্রসাদী হয়ে যায় তাহলে ওইটা তো ভগবানকে দিতে পারবে না, কারণ নিবেদিত বস্তু আর নিবেদন হয় না। তাই এই আঙুলটা স্পর্শ করাতে নেই, গুরু প্রসাদী করতে নেই। তাই এই দেহটাকে আগে শুদ্ধ করতে হবে। এমন করে গুরুদেবের কাছ থেকে সেবার বিধান জানতে হবে, নিয়ম জানতে হবে, নিষ্ঠা করতে হবে। তবেই তো আমি এই মানব জনম। আমাদের গুরু দীক্ষা নেবার আগ পর্যন্ত দেহ পরিপূর্ণ হয় না। একটা মাতৃগর্ভে যেমন সন্তান পঞ্চম মাসে দেহ গঠন হয়, সপ্তম মাসে চক্ষুদান হয়, তদ্রূপ মানুষ জন্ম নেবার পর গুরু দীক্ষার আগ পর্যন্ত তার দেহটা পরিপূর্ণ হয় না। গুরু দীক্ষা নেবার আগ পর্যন্ত এই দেহটা পরিপূর্ণ হয় না। গুরু আশ্রিত না হলে ভবের পারে গিয়ে দাঁড়াতে হবে। শাস্ত্রকার কি বলছে? অভবে আসছে গুরু, যেতে গুরু, আসছে গুরু, যেতে গুরু, হদয়াল গুরু আমায়, আমায় যা করে চলো গুরু যাই দুইজন পারে। গুরু আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। একলা যেতে ভয় করে, চলো গুরু এই দেহ আমার ছিল শ্মশানের সমান। দয়াল গুরু এসে মন্ত্র দিলা, আরে হইল ফুল বাগান। দেহ ছিল শ্মশানের সমান, দয়াল গুরু এসে মন্ত্র দিলা, হইল ফুল বাগান। আহার দেহ ছিল শ্মশানের সমান। দয়াল গুরু এসে মন্ত্র দিলা, হইল ফুল বাগান। শ্মশানের দয়াল গুরু এসে মন্ত্র দিলা,
হইল ফুল বাগান হয় সেই ফুল বাগানে বুলবুল ডাকে ফুল বাগানে ফুল ডাকে ও সেই ফুল বাগানে বুলবুল ডাকে ফুল বাগানে বুলবুল ডাকে ধর চান বিরাজ করে চলো গুরু যাই দুইজন পারে গুরু আমার একলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পারে আয়াহার ভবের ঘাটে ওই যে মাঝি একই জনা খেওয়া করি না দিলে সে পার করে দেয় না আর ভবের কাছে মাঝি একজন এবার করি না দিলে সে যে পার করবে না। ওই যে আমার ভবের ঘাটে ওরে মাঝি একই জনা ওরে কেওয়া করি করি না দিলে সে পার করে দেহে না এই ববের ঘাটে মাঝি একজন কেওয়ার করি না দিলে সে পার করে দেয় না হয় তুমি দয়া করে নয়ন মোর ভগো দয়া করে তুমি দয়া করে দয়া ভগো দয়া করে দয়া দয়া করে দয়া চলো গুরু যাই দুইজন এই জগতে যা কিছু করো গুরু কৃপা ছাড়া কোনো কিছু করতে পারবে না গুরুর কৃপা না হলে কোনো কার্য ভালোভাবে সম্পূর্ণ করতে পারবে না শাস্ত্রকার বলল যে গুরু আশ্রিত না হয়ে যদি কেউ পরলৌকিক ক্রিয়া পূর্বপুরুষের উদ্দেশ্যে কোনো কাজ করে কোনো দেবকার্য করে তা কিছু ভগবান গ্রহণ করে না ভগবানের জন্য কিছু নিবেদন করলে ভগবান তা গ্রহণ করে না আর পূর্বপুরুষের উদ্দেশ্যে কিছু দান করলে সেই দান পূর্বপুরুষ পায় না গুরু আশ্রিত হতে হবে তবেই গুরুর কৃপা পাবে তবেই তোমার কার্য সম্পন্ন হবে আর
আজকে আমাদের এই জাগতিক জগতে যদি আপনাদের বাড়িতে একটা গাড়ি থাকে, ওই গাড়িটা কি আপনা আপনি চলতে পারবে? চলতে পারবে? চলতে পারবে না। কি হবে? একজন ড্রাইভারের প্রয়োজন হবে। তদ্রূপ আমাদের দেহটাও একটা গাড়ির মতো। এই দেহটাও একটা গাড়ির মতো। এই দেহটাকে অন্য একজন পরিচালনা করতে হবে, নইলে আপনা আপনি চলবে না। তাই ভাই, জন্ম নেওয়াটাই শেষ না। জন্ম নেওয়ার পর গুরু কৃপা পেতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে। আমাদের গ্রাম্য ভাষায় প্রচলিত রয়েছে, বিবাহের আগে দীক্ষা দেয় না, তাই তো? হ্যাঁ, বিয়ের আগে দীক্ষা দেয় না। শাস্ত্রে বলছে কি 5 বছর বয়সের মধ্যে দীক্ষা হতে হবে। 5ম বৎসর হবার সঙ্গে সঙ্গে গুরুচরণ আশ্রিত হতে হবে। অনেক গোপন কথা আসলে বলা যায় না, যদিও আমি বলছি। আগেকার দিনে বাল্য বিবাহ হতো। কেন হতো? কেন হতো জানেন? মেয়েদের বাবার বাড়িতে ঋতুবতী হতে পারবে না, এটা শাস্ত্রে নির্দেশ আছে। তো এবার এত ছোট বয়সে বিবাহ কি করে দেবে? তাই গুরুচরণ আশ্রয় করে নিত, গুরুদেবীর কাছে দীক্ষিত করে দিত। গুরু আশ্রিত করলে ওই দুষ্টা কেটে যায়। নইলে কি হয় জানেন? 14 পুরুষ নরকে যায়। 14 পুরুষ নরকগামী হবে। তাই গুরু দীক্ষা দেওয়াইয়ে দিত, বা আগেকার দিনে বিবাহ দিয়ে দিত, কিন্তু স্বামী তার পিতার বাড়িতে থাকতো, স্ত্রী তার পিতার বাড়িতে থাকতো। উপযুক্ত সময় অনুযায়ী আবার তাদেরকে একত্র করে দিত। এটা শাস্ত্রীয় নির্দেশ। গুরু কৃপা ছাড়া কোনো কাজ হবে না। আর অনেকগুলো কাজ আছে যেটা গুরুচরণ আশ্রয় না করলে সম্পূর্ণ হবে না। জীবনে অনেক কিছু করতে পারবে গুরুর আশ্রিত না হয়ে, কিন্তু তোমার কর্মটা শুদ্ধ হবে তখন যখন তুমি গুরুচরণ আশ্রিত হবে। আমরা শ্রাদ্ধ শান্তি ক্রিয়া করি, অনেক সময় একাদশীর দিনে শ্রাদ্ধ কাজ করি। করেন আপনাদের এখানে? একাদশীতে শ্রাদ্ধ হয়, শাস্ত্রীয় নির্দেশে হয় না। একাদশীর দিনে শ্রাদ্ধ করলে তার 4 কুল নরকে যায়, 4 কুল নরকগামী হবে। একাদশীর দিনে শ্রাদ্ধ করলে, একাদশীর দিন বর্জন কি? পঞ্চশস্য বর্জন আছে না? অন্নদান হয় একাদশীতে? হয় না। একাদশীতে পঞ্চশস্য বর্জন। তাহলে আপনি যে পিণ্ড দান করবেন এটা কি দিয়ে দিবেন? পঞ্চশস্য বর্জন হলে একাদশীর দিনে শ্রাদ্ধ হবে না। শ্রাদ্ধটা পড়া হে কল্পে। একাদশীতে যদি শ্রাদ্ধ পড়ে, ভক্ত কণ্ঠহার গ্রন্থে লেখা আছে যে ওই শ্রাদ্ধ পুনর্বার প্রাহকল্পে যাবে, অর্থাৎ পরের দিন হবে। মনে রাখবেন, এগুলো বাজারে কিনতে পাবেন না। জীবনে গলে যদি তুলসীর মালা থাকে, সে যদি ভালো কোনো কাজ নাও করে, ভালো কোনো কাজ না করলেও তার গলে যদি তুলসীর মালা থাকে, সেই মালার জুড়ে সে ভগবানের চরণ পাবে। সেই তুলসীর মালা যদি গলে থাকে, ছোট হোক বা বড়, আমার মতে বড় মালা দিতে হবে না, ছোট করে একটা মালা সবাই দিবে গলায়। জীবনে বহু বিপদ থেকে বাঁচতে পারবে। তুলসীর মালা গলায় থাকে, বজ্রাঘাত হবে না, অপঘাতে মৃত্যু হবে না। পুকুরে স্নান করতে নামার সময় আগে একটু জল মাথায় দিতে হয়, আগে পা দিতে নেই। তাহলে জল থেকে কোনো রোগ হবে না, জলে পড়ে মৃত্যু হবে না। জলে কোন দেবী? হ্যাঁ, গঙ্গা দেবী। তাহলে গঙ্গা দেবীর উপরে পা দিলেন কেন? আগে একটু জল মাথায় লাগাবে, তারপর নিজের কাজে ব্যবহার করবে।
এগুলো হচ্ছে জীবনে চলার প্রতি সঠিক উপদেশ, এগুলো গুরুর কাছ থেকে নিতে হয়। আমরা গুরু প্রণাম মন্ত্রে বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমার গুরুদেব কখন ব্রহ্মা হলেন, কখন বিষ্ণু হলেন, কখন মহেশ্বর হলেন? গুরুদেব ব্রহ্মা তখন হলেন যখন দীক্ষার সময় আমাদের নব সাজে সজ্জিত করলেন, নতুন সাজে সাজিয়ে দিলেন, তখন গুরুদেব ব্রহ্মা। তিনি আমাকে নতুন ভাবে সৃষ্টি করলেন, ললাটে তিলক দিলেন, দ্বাদশ সঙ্গে দ্বাদশ মন্দির তৈরি করলেন, কণ্ঠে তুলসীর মালা দিলেন, কর্ণমূলে দীক্ষা দিলেন। অর্থাৎ গুরুদেব আমাদেরকে একটা নতুন জন্ম দিয়েছে, তাই সৃষ্টি করেছেন নতুন ভাবে। তাই ওই সময়ের জন্য গুরুদেব হচ্ছেন ব্রহ্মা। গুরু বিষ্ণু। গুরু দীক্ষা দেবার পর গুরুদেব বলে যায়, অনেক উপদেশ দিয়ে যায় না, যে বৎস তুমি জীবনে এইভাবে চলবে, প্রতিদিন সন্ধ্যা আহ্নিক করবে, এই মন্ত্র জপ করবে, ভগবানের সেবা করবে, ভালো কাজ করবে, চুরি করবে না, কাউকে অপমান করবে না, উপদেশ দেয় না? ওই পালনকর্তাকে জগতের বিষ্ণু, তাই তোমাকে পরিচালনা করার জন্য, পালন করার জন্য গুরুদেব আদেশ দিয়ে গেলেন। অর্থাৎ সেই সময়ের জন্য তিনি হচ্ছেন কি বিষ্ণু মহেশ্বর। যখন আমরা কোনো বিপদে পড়ি, কোনো সংকটে যখন পড়ি, তখন ওই সংকট থেকে আমাদেরকে মুক্তি যিনি দেন তিনি এই গুরুদেব। কোনো একটা বিপদে পড়ে গুরুদেবের কাছে গেলাম, গুরু মহারাজ আমি তো বড় সংকটে পড়েছি, আমার এই অসুবিধা। গুরুদেব তার থেকে মুক্তি পাওয়ার উপায় বলে দিলেন। অর্থাৎ সেই সময়ের জন্য গুরুদেব মহেশ্বর তিনি আমাদেরকে, তিনি আমাদের মধ্যে প্রকট হয়ে আমাদের এই বিপদ থেকে মুক্তি দিলেন। তাই বলছে কি সেই সময়ের জন্য গুরুদেব মহেশ্বর। গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে। এই তিন গুরু আমার গুরুদেবের মধ্যে আছে। তাই গুরু আশ্রিত হবেন, প্রত্যেকে গলে তুলসীর মালা দেবেন। এখনকার সময় তো কত কি ধারণ করেন, আর ওই ছোট্ট একটা তুলসীর মালা ধারণ করলে কি হবে? কিছু হবে না। এত বড় একটা দেহ, তার মধ্যে তুলসীর মালা নিলে কোনো ক্ষতি হবে না। লজ্জা হবে, লোকে বলবে, মন্দ বলবে, একদিন বলবে, 2 দিন বলবে, 3 দিন বলবে, 4 দিন বলবে, 5 দিনের দিন আর কিছু বলবে না। তুমি যদি কিছু না বলো, তখন 5 দিনের দিন আর কিছু বলবে না, কিছু বলবে না। তোমার দেখে দেখে অনেকে শিখতে পারে। শাস্ত্রে বলছে ভালো বস্তু নকল করবে। একজন চুরি করেছে, এই চুরিটা দেখে আরেকজন যদি চুরি কাজ শিখে, তাহলে ওইটা কি ভালো কাজ হবে? না, ওটা শিখলে একদিন প্রাণটা সংশয়ে যাবে। আর ভালো বস্তু দেখে যদি নকল করতে পারো, একজন সৎসঙ্গ করছে, জীবনে ভালোভাবে চলছে, তাকে দেখে যদি তুমিও ভালোভাবে চলতে পারো, তাহলে তোমার জীবনটা একদিন উজ্জ্বল। তাই মিছে ভাবাভাবি না করে, অন্য ভাবনা না করে গুরু আশ্রিত হও, আর এই মানব জীবনটাকে সার্থক করো। এই মানব জীবনটাকে সার্থক করো। মানুষ হয়ে এসেছো, আরে মানুষ জন্মটা পেয়েছো, অমর হয়ে থেকে যাও না। বলে অমর হয়ে কেমন করে থাকবো, এই সন্তান তো জানি না। যারা জগতে ভালো কাজ করেছে তারা কি সশরীরে আছে? নেই, কিন্তু তাদের কথা আমরা স্মরণ করছি। তাই তুমি এমন ভালো কাজ করে যাও, সারা জীবন যেন মানুষ তোমার কথা মনে রাখে। এইভাবেই তো অমর হওয়া যায়। এই জড়দেহ নিয়ে অমর হতে হয় না, এমন কাজ করে যাও যেন মানুষ তোমার কথা মনে রাখে। মিছে কায়া, মিছে মায়া, এগুলি দিয়ে কি হবে?
যা কিছু পড়ে এসেছে তা আবার তো আমার আগে চলে যাবে, এগুলো অহংকারের কোনো কিছু নেই। একদিন হাঁটতে পারতাম না, মা এবং বাবা ধরে ধরে হাঁটতে শিখিয়েছে, এখন হাঁটতে পারছি, চলতে পারছি, লড়াই করতে পারছি। আরেকটা দিন আসবে, সেদিন ধরে ধরে সবাই নিবে, সেদিনও চলতে পারবো না। তাই এই জীবনটা ভালোভাবে কাটাতে গেলে ভালো কাজ করো, তখন জীবনটা সার্থক হবে, মানুষ জন্ম পাওয়াটা সার্থক হবে। জীবনের সুখ বলতে কি আছে একবার দেখতে পাবে। আরে ভাই, জীবন যৌবন এগুলোর অহংকার করে কি করবে? এটা তো মাত্র কয়েকদিনের জন্য আসে আবার চলে যায়। এই জোয়ারটা জীবনে একবার আসে আবার চলে যায়, এটা স্থায়ী থাকে না। তাই বলছে কি জানো, হমন ভাবছো কি রে বইয়া, হরে নদীর কোলে হবে রে মন, হমন তোমার শেষে শেষের রিয়া, ভাবছো কি রে বইয়া, নদীর কূলে হবে রে মন, তোমার শেষের বিয়া। এখন যা কিছু করছো এই অহংকার একদিন থাকবে না, একদিন সবকিছু চলে যাবে। যেদিন দেহ থেকে প্রাণটা উড়ে যাবে, সেদিন বাড়ির চারপাশে ঘুরে ঘুরে আত্মাটা দেখবে যে এই দেহটাকে তারা কি করছে। তাই বলছে মন, তুমি ভাবছো কি বসে, অমন ভাবছো কি রে বইয়া, হয়রে নদীর কূলে হবে রে মন, তোমার শেষের বিয়া, হমন ভাবছো কি রে বইয়া, নদীর কূলে হবে রে মন, তোমার শেষে বিয়া। হয়রে ওই দিনে তোমার অধিবাসে স্নান করাইবে কলসির জল দিয়া, তোমার অধিবাসে স্নান করে কলসির জল দিয়া, হমন রে অধিবাসে স্নান করাইবে ওই যে কলসির জল দিয়া, হরে অধিবাসে স্নান করাবে কলসি জল দিয়ে, তোমার অধিবাসে স্নান করাবে কলসির জল দিয়া। অয়রে নদী, নদীর কূলে হবে রে মন, তোমার শেষের বিয়া, হনরে ভাবছো কি রে বইয়া, নদীর কূলে হবে রে মন,
আমার শেষের বিয়া। আর সেদিন সেদিন লগ্ন ছাড়া হবে বিয়া। অগখুল করো তাল বাজাইয়া অমনরে সেদিন লগ্ন ছাড়া হবে বিয়া। অবকুল করতা বাজাইয়া অমনরে তোমার লগ্ন ছাড়া হবে বিয়া। ওরে খুল করো তাল ওরে বাজাইয়া লগ্ন ছাড়া হবে বিয়া। ওরে কুল করতা বাজাইয়া সেদিন তোমার বিয়া হরে যজ্ঞ হবে চন্দন কাষ্ঠ দিয়া। সেদিন তোমার বিয়া যজ্ঞ হবে চন্দন কাষ্ঠ দিয়া। হমনরে তোমার বিয়া হরে যজ্ঞ হবে ওই যে চন্দন কাষ্ঠ দিয়া। অমন রে তোমার বিয়া যজ্ঞ হবে চন্দন কাষ্ঠ দিয়া। অমনরে বরযাত্রী আসবে সবে অতমায় তোমায় মালা চন্দনে সাজাইবে। অগ পরাইবে সাদা থানো নিয়া। অমনরে অমন রে অগবর যাত্রী আসবে সবে অগমালা চন্দন দিয়ে সাজাইবে। তোমায় পরাইবে সাদা স্থান দিয়া। মনরি আসবে সবে মালা চন্দনে সাজাইবে। পরাইবে সাদা কান নিয়া। মনরে অমনরে সেদিন শেষের বিদায় হয়রে দিবে সবে ওই কৃষ্ণ নাম শোনাইয়া। সবাই মিলে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম দিয়া। হমনরে শেষের বিদায়
কৃষ্ণ নাম দিয়া আমনরে শেষের বিদায় দেবে সবে কৃষ্ণ নাম দিয়া মন রে শেষের বিদায় দিবে সবে কৃষ্ণ নাম শুনাইয়া আমনরে আমনরে শেষের বিদায় আর দেবে সবে কৃষ্ণ নাম শুনাইয়া আর সেদিন তোমার আপন বলে সবাই কেউ রবে না। তোমার আপন বলে কেউ রবে না সবাই রে তোমার আপন সেদিন কেউ রবে না। তোমার আপন কেউ রবে না ও তুমি ভাবছো জানি হয় রে আপন বলে সেদিন আপন বলে তোমার কেউ রবে না। তুমি ভাবছো যারে আপন বলে আপন বলতে কেউ হবে না ও তুমি ভাবছো জানে হয় ভাই আপন বলে সেদিন আপন বলতে হবে কেউ হবে না। আরে ভাবছো জানি আপন বলে সেদিন আপন বলতে কেউ রবে না ও তুমি ভাবছো জানে হয় রে আপন বলে তোমার আপন বলে আরে কেউ রবে না। তুমি ভাবছো যারে আপন বলে আপন বলতে কেউ হবে না। আরে ভাবছো জানি আরে আপন বলে আপন বলতে কেউ রবে না ও তুমি ভাবছো জানে হয় রে আপন বলে সেদিন আপন বলে কেউ রবে না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যারে আপন বলে আপন বলতে কেউ রবে ও তোমার আপন বলে ভবে কেউ রবে না। তোমায় আপন বলে কেউ রবে না বলি যার জন্য করো এই ভাবনা আপন বলে কেউ রবে না। তুমি যার জন্য করো এই ভাবনা আমায় আপন বলে কেউ রবে না। আর আপন বলতে কেউ রবে না হরি নাম পথের সম্বল আপন বলে কেউ রবে না। হরি নাম পথের সম্বল আপন বলতে কেউ রবে না আরে আপন বলে কেউ রবে না। আপন বলতে কেউ আরে হরি নাম পথের সম্বল আপন বলে কেউ নিতাই গৌর হরি বল। আজকে যার জন্য ভাবনা করছি যার জন্য আমরা ভাবনা করি যাকে আঁকড়ে ধরি তার কৃপা সে কি আমার শেষের দিনে পাশে থাকে? যাকে জীবনে সর্বস্ব দিলে সে একদিন কাছে থাকে না, তাকে একদিন বিপদে কাছে পাওয়া যায় না। বন্ধু তো চিনবে তখন যখন বিপদে পড়বে, বন্ধুকে চেনা যায় বিপদে। যখন মানুষ বিপদে পড়ে তখন তার বন্ধুকে চিনে।
স্ত্রীকে চেনা যায় কখন? স্বামীর দারিদ্রতায়। তাই এই জগতে আমি তো এই সৃষ্টির উপরে কিছু বলতে পারি না। এই জগতে যার কাছে এত মায়া করছো, যার জন্য এত ভাবনা করছো, সেই তো একদিন তোমায় ছেড়ে যাবে, নয়তোবা তুমি একদিন এই সব কিছু ছেড়ে যাবে। আজকে দেশে বিদেশে আমি কীর্তন গাইছি আমার এই দলবল নিয়ে, কিন্তু যেদিন এই দেহ থেকে প্রাণটা চলে যাবে সেই দিন আর এত ভালোবাসা থাকবে না। সেদিন তাড়াতাড়ি করবে শ্মশান ঘাটে নিয়ে যাবে। আজকে দেশে বিদেশে গেলে কত আদর কত আপ্যায়ন, কিন্তু যেদিন দেহ থেকে প্রাণটা চলে যাবে সেই দিন আর এই আদর থাকবে না। সেদিন বলবে তাড়াতাড়ি ঘরের বাহির করো, মরিলে সম্বন্ধ নাই করবে ঘরের বাহির। যতদিন বেঁচে আছো ততদিন ভালোবাসা আছে। যখন দেহে রূপ আছে যৌবন আছে তখনই ভালোবাসা আছে। রূপ শেষ, যৌবন শেষ, ভালোবাসা শেষ। দেহের চামড়াটা টান আছে তো, তাই এখন ভালোবাসা হচ্ছে। যখন চামড়াটা ভাঁজ পড়ে যাবে, রূপ চলে যাবে, গুণ চলে যাবে, তখন আর ভালোবাসা থাকবে না। ভালোবাসা জীবনে বহু প্রকার হয়। ভালোবাসা বলতেই মানবে না যে শুধু স্কুল কলেজে ছেলে মেয়ে হাত ধরে ঘোরাঘুরি, ওইটা ভালোবাসা নয়। দেহ উপভোগের জন্য সাময়িক লালসায় জর্জরিত হয়ে কাম কামনা বাসনা করে, ওইটা ভালোবাসা নয়। ভালোবাসা তো সেটা যেটা জীবনে মরণে সব সময় পাশে থাকে। একমাত্র কৃষ্ণ ভক্তিটাই জীবনে কাছে থাকবে, হরি ভজনের ফলটাই জন্ম জন্মান্তর সঙ্গে থাকবে। অনেক মানুষ দেখবে শিশুকাল থেকে ভক্ত হয়ে যায়, কেন জানেন? তার পূর্বজন্মের সুকৃতি ছিল, নিশ্চয়ই পূর্বজন্মে কোনো ভালো কাজ করেছিল, তার জন্য এই জন্মে তার আগে থেকে ভজনটা শুরু হয়ে গেছে। আগে থেকেই সে ভজনটা শুরু করে দিয়েছে, আগে থেকেই ভজনটা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে গুণাবলী। তাই সবাই ভালো থাকবেন, হরিভজন করবেন। বলে ভগবানকে তো ডাকতে পারি না, আরে যখন কাজ করবেন তখন ভগবানের নামটা করবেন। মহাপ্রভু কি বলেছেন? অন্তরে নিষ্ঠা রাখি, বাহিরে করো লুক ব্যবহার, নিশ্চয়ই কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। নিতাই গৌর হরি বল, হরি 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 বল। অন্তরে নিষ্ঠা, অন্তরে শ্রদ্ধা থাকতে হবে। বাহিরে লোক ব্যবহার, নিশ্চয় কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। চৈতন্য চরিতামৃতমের কথা। তাই সবাই ভালো থাকবেন, হরিভজন করবেন। দধির বান্ড নয় প্রেমের বান্ড, প্রেমের বান্ড দধির বান্ড নয় প্রেমের বান্ড। ধরিতে কলির প্রচণ্ড, দধির বান্ড নয় প্রেমের বান্ড। উত্তরিতে কলির প্রচণ্ড, দধির বান্ড নয় প্রেমের বান্ড। ধরিতে কলির প্রচণ্ড, দধির বান্ড নয় প্রেমের বান্ড। মহা মহোৎসব সম্পূর্ণ কারণ আনাইলা দধির ভাণ্ড শ্রী সচ্চিদানন্দ। এই যে দধির ভাণ্ড, এই দধির ভাণ্ড ভূমিতে ভঞ্জন করা হয়, তারপর গোড়াগড়ি দিয়ে দধি প্রসাদ গায়ে মাখলে কি হয়? শত জন্মের অপরাধ ক্ষয় হয়, পুণ্য সঞ্চিত হয়, দেহ পবিত্র হয়, কৃষ্ণ ভক্তি জাগরিত হয়। এই দধির ভাণ্ডের দধি প্রসাদ গায়ে মাখলে দীর্ঘ আয়ু হয়। দধির ভাণ্ডের মধ্যে কি কি দিলেন? দিলেন শুদ্ধ গোমাতার দুধ, শুদ্ধ একটা মাটির পাত্র, তার মধ্যে হরিদ্রা, তার মধ্যে দিলেন দুর্বা, অষ্টগন্ধ দ্রব্য, ঘৃত, মধু, তুলসী পত্র দিয়ে মহাবীজ মন্ত্রের সংকল্প করলেন। এটাই হচ্ছে দধির ভাণ্ড। এই দধির ভাণ্ডে দুর্বা কেন দিলেন? যেন দধি প্রসাদ গায়ে মাখলে অধিক আয়ু হয়।
দুর্বার কিন্তু অধিকায়ু, দুর্বা গাছের শিকড় সহ উঠিয়ে রুদ্রে শুকিয়ে নেবে, তারপর কিছুদিন পর জলে ভিজিয়ে একটু ভিজা মাটিতে ফেলে দিবে, কিছুদিন পর আবার গাছটা হয়ে যাবে। দুর্বা মরে না, তাই ওটা 3 বার পর্যন্ত এমন হবে, তারপরে আর হবে না, 3 যুগের অমর। তাই দিলেন দুর্বা যেন অধিকায়ু হয়, হরিদ্রা দিলেন যেন ওই হরিদ্রা মিশ্রিত দধি গায়ে মাখলে কৃষ্ণ ভক্তি জাগরিত হয়, ভগবানের সাথে যেন সম্বন্ধটা ভালো হয়, ভগবানের সাথে সম্বন্ধটা যেন ভালো হয়, তার জন্য দিলেন ওই হরিদ্রা। হরিদ্রা মিশ্রিত দধি গায়ে মাখলে আমাদের ভগবানের প্রতি অনুরাগ অর্থাৎ ভক্তিটা বৃদ্ধি পায়। এবার দধি প্রসাদ মাখতে গেলে বলছে মাটিতে গোড়াগড়ি দিতে হবে, মাটিতে গোড়াগড়ি দিয়ে এই দধির ভাণ্ডের দধি প্রসাদ মাখতে হবে। এবার মায়েদের জন্য কিন্তু মাটিতে গোড়াগড়ি নিষেধ, কারণ মায়েদের ওই বক্ষস্থলটা মাটিতে লাগতে পারবে না, তাই মায়েরা গোড়াগড়ি দিবেন না, হাঁটুগেড়ি প্রণাম করে একটু প্রসাদ মাথায় লাগাবেন, তাতেই আপনার ফল লাভ হবে। আর বলছে পুরুষ মানুষ অর্থাৎ ছেলে মানুষের জন্য বলছে মাটিতে গোড়াগড়ি দিতে হবে, গায়ের কোমরের উপরের অংশের কাপড় খুলতে হবে, গেঞ্জি থাক পাঞ্জাবি থাক শার্ট থাক যাই থাক ওটা খুলে তারপর গোড়াগড়ি দিতে হবে। তাই মনে রাখবেন মায়েরা কেউ গোড়াগড়ি দিবেন না, দধি প্রসাদ একটু হাতে নিয়ে মাথায় লাগালেই হবে। এই দধির ভাণ্ডের দধি সাধারণ কিছু নয়, শত জন্মের অপরাধ থাকলে ক্ষয় হবে এই দধির স্পর্শে। যে দধি মেঘেছে তাকেও যদি স্পর্শ করেন তাতেও আপনার বহু ফল লাভ হবে। তাই বললেন আজকে এই সংকীর্তন এখানে বিশ্রাম। যদি সবাই ভালো থাকবেন, ভাগ্য হলে হয়তো আবার দেখা হতে পারে। আপনারা কাপড়টা উঠিয়ে নিন। ওইদিকে যারা আছেন বসে থাকেন, নিজের জায়গায় বসে থাকেন, শুধু এই দিকের কাপড়টা খোলো। জয় 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 জয়। চৌষষ্ঠী মহন্ত যত ভক্তগণ হরে আরম্বিলা মহাপ্রভু মধুর নর্তন, আরম্বিলা মহাপ্রভু মধুর নর্তন। হয়ায় 64 মহন্ত যত ভক্তগণ, 64 মহন্ত যত ভক্তগণ। আজ সবার মাঝে ভাগ্যবান শ্রী রঘুনন্দন, সবার মাঝে ভাগ্যবান শ্রী রঘুনন্দন। হরে ধন্য ধন্য রঘুনন্দন, ধন্য ধন্য রঘুনন্দন। হরে যার ভাগ্যে নাম সংকীর্তন, ধন্য ধন্য রঘুনন্দন। যার ভাগ্যে নাম সংকীর্তন, ধন্য ধন্য রঘুনন্দন। আজি আপনি গায়েন প্রভু লইয়া ভক্তগণ, আপনি গায়েন প্রভু লইয়া ভক্তগণ। হরে আরম্বিলা মহাপ্রভু মধুর নর্তন, আরম্বিলা মহাপ্রভু মধুর নর্তন। আজি গৌরীদাস কীর্তনিয়ার গলাতে ধরিয়া, গৌরীদাস কীর্তনিয়ার গলাতে ধরিয়া। আর গৌরীদাস কীর্তনিয়ার গলাতে ধরিয়া, গৌরীদাস কীর্তনিয়ার গলাতে ধরিয়া। হরে কহিতেছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া, আয় কহিতেছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া। কহিতেছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া, আয় কহিতেছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া।
কহিতেছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া হইতেছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া অয়াজি যে আনন্দ দিলে গৌরী নাম সংকীর্তনে যে আনন্দ দিলে গৌরী নাম সংকীর্তনে অয়ার কেমনে ভাঙ্গিব বাজার ব্যথা লাগে মনে আয় কেমন ভাঙ্গিব বাজার ব্যথা লাগে মনে অবলি এই তো বাজারে ভেঙ্গে যাবে এই তো বাজার ভেঙ্গে যাবে আরে ভাঙলে বাজার আবার হবে এই তো বাজার ভেঙ্গে যাবে ওরে বাংলে বাজার আবার হবে এই তো বাজার ভেঙ্গে যাবে অবলি ভাঙলে বাজার আবার হবে এই তো বাজার ভেঙ্গে যাবে বাংলে বাজার আবার হবে এই তো বাজার ভেঙ্গে যাবে আরে শ্রী রঘুনন্দন ভালে দিলা গৌরচন্দ্র শ্রী রঘুনন্দন বালে দিলা গৌরচন্দ্র আজি কণ্ঠে দিলা পুষ্পমালা হইয়া আনন্দ উলুঠনে কণ্ঠে দিলা পুষ্পমালা হইয়া আনন্দ আরে কণ্ঠে দিলা প্রসাদী মালা হইয়া আনন্দ আয় কণ্ঠে দিলা প্রসাদী মালা হইয়া আনন্দ আয় দতির ভাণ্ড ধরি প্রভু সচির নন্দন দধি বাণ্ড ধরি প্রভু সচির নন্দন আয় দতির ভাণ্ড ধরি প্রভু সচির নন্দন দধি বাণ্ড ধরি প্রভু সচির নন্দন অরে শ্রী রঘুনন্দন মাঠে করিলাই অর্পণ আয় শ্রী রঘুনন্দন মাতে করিলাই অর্পণ অবলি আগে যাও রে সচির নন্দন আগে যাও রে সচির নন্দন শ্রী রঘুনন্দন এবার মহাপ্রভু যাদে শ্রী রঘুনন্দন এবার মহাপ্রভু রাগে আর নিজ হাতে দদির ভাণ্ড মাতে তুলি দিলা নিজ হাতে দধির বাণ্ড মাতে তুলি দিলা আরে শব্দ প্রদক্ষিণ করিতে আদেশ জানাইলা আয় সপ্ত প্রদক্ষিণ করিতে আদেশ জানাইলা বাজায় বাসি যমুনা পলিতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এবার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রঘুন সবে গোড়া গড়ি যায় তাহার উপরে আয় সবে গড়া গড়ি যায় তাহার উপরে যদুনন্দন গায় হরি শয়ন্তরে যদনন্দনে গায় হরি শয়ন্তরে আরে 64 মহন্ত আর যত ভক্তগণ 64 মহন্ত আর যত ভক্তগণ সবাই এবার গেলা চলি আপন ভবন আয় সবাই এবার গেলা চলি আপন ভব আরে দ্বাদশ গোপাল আর যত বৈষ্ণব জন দশ গোপাল আর যত বৈষ্ণব জন সবাই এবার গেলা চলি নিজ নিকেতন আয় সবাই এবার গেলা চলি নিজ নিকেতন হইল মহন্ত বিদায় মহন্ত বিদায় মহন্ত বিদায় হলো মহন্ত বিদায় হরি নাম সংকীর্তন সমাপনে মহন্ত বিদায় আয় নাম সংকীর্তন সমাপনে মহন্ত বিদায় আরে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন আয় মহাপ্রভু রাজ্ঞা পাইয়া শ্রী রঘুনন্দন কীর্তন মন্ডায় তাহার উপরে সবে গড়া গড়ি যায় তাহার উপরে হরে যদুনন্দন গায় হরি শয়ন্তরে যদনন্দন গায় হরি শয়ন্তরে মাখরে আনন্দ মনে ওই যে ব্রজের